শুভ সকাল বন্ধুগণ, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, কিন্তু আমার মনটা আজকে ভালো নেই। তাই আজকে তোমাদের সাথে কিছু আমি আমার কথা শেয়ার করতে চলেছি। আজকে সত্যি খুবই খারাপ লাগছে। এটা হচ্ছে মেডিকেল কলেজ হসপিটাল। এখানে আজকে মাকে নিয়ে আমি, বাবা, আমরা সবাই চলে এসেছি চেক আপ করানোর জন্য। আর বাসের মধ্যে সামনের দিকে বাবা বসে আছে, আমরা পেছন সাইডে বসেছিলাম। রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে যাওয়ার যে দৃশ্যগুলো সেগুলো একটু তোমাদের দেখাচ্ছিলাম। এটা হচ্ছে মানিকতলার পর রাম মন্দিরের পর তারপর কলেজ স্ট্রিট। এই যে কলেজ স্ট্রিটে আমরা চলে এসেছি এখন, মেডিকেল কলেজ হসপিটাল। এখানে মায়াকে চেক আপ করাতে নিয়ে যাব এখন। আর চেক আপ করানো হয়ে গেলে পর, এই যে চেক আপ করানো হয়ে গেছে আমাদের, তারপর মাসির সাথে একটু দেখা করে নিচ্ছিলাম। এই যে হচ্ছে গীতা মাসি। এই মাসির জন্যই আমরা এখানে চেক আপ করাতে এসেছি, কারণ ওনার 8 বছর হয়ে গেছে উনি এখানে কাজ করছে। আর নিজেদের লোক যদি থাকে তাহলে একটু সাহস পাওয়া যায় কোনো একটা হসপিটালে গেলে পরে। তার জন্যই আমরা এখানে চেক আপ করাতে এসেছি। এখন মাকে এই ক্যানিং ওয়ার্ডে ভর্তি করেছে। এখানে মা থাকবে যতদিন অপারেশন না হচ্ছে ততদিন, মানে সুস্থ যতদিন না হচ্ছে, পুরো প্রসেসটা এখানেই হবে। আর এই দেখতেই পাচ্ছ মাকে নার্স দিদিরা সত্যি খুব যত্ন করেছে আর খুব ভালো ব্যবহার এদের। তুমি যদি মেডিকেল কলেজে কোনো সময় যদি গিয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা। স্বাগতদা এসেছিল মায়ের সাথে দেখা করতে। হ্যালো গাইস, আমি এখন আছি কলকাতার মেডিকেল কলেজ আর হসপিটাল। আমার পাশে আছে আমাদের প্রিয় মিষ্টি দিদিভাই প্রিয়া মজুমদার। তার মার শরীর খারাপ, আমি জাস্ট আসলাম আমাকে দেখতে, আমার একটু পাশে থাকুন। স্বাগতাকে নিয়ে তারপর মায়ের রুমের দিকে গেলাম। আর হসপিটালে কারই বা মনটা ভালো লাগে, চারিপাশে দেখতেই পাচ্ছ সবাই অসুস্থ। আর আমরা ছিলাম ভিতর, কেবিনের ভিতর। আর মাকে নিয়ে স্বাগতদা দেখে মাকে কান্না করছিল। তারপর মাকে একটু হাসানোর জন্য সবাই একটু আমরা আনন্দ ফুর্তি করছিলাম, যাতে মা একটু ব্যথাটা একটু ভুলে যায়। কিন্তু এত বড় একটা অপারেশন হলে কারই বা ভালো লাগে বলো। তারপর মায়ের সাথে একটু সবাই মিলে একটু কথা বলে নিচ্ছি। রাত্রেবেলায় একা একা যেতে হতো কোনো সময় বাইরে, আবার কোনো সময় দিনের বেলায়। সবসময় মায়ের কাছে ছিলাম যতদিন মা হসপিটালে ছিল। কারণ মা একটু রেস্ট করছে আর মাসিকে রেখে এসেছি। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর গাছপালা। রাত্রেবেলায় মেডিকেলের বাইরের দৃশ্যটা খুবই সুন্দর লাগে দেখতে। আর এখানে ট্রাম বাস চলে, এটা কলকাতাতেই চলে এখনো পর্যন্ত। আমি আগে দেখিনি, কলকাতাতে এসেই দেখেছি। 200 বছর আগের মেডিকেল হসপিটাল এটা। আর এখানে মাসি কাজ করছে কত বছর হয়ে যাচ্ছে? 8 বছর হয়ে গেছে মাসি এখানে কাজ করছে। আর হসপিটালটা দেখতে পাচ্ছ কত সুন্দর, পুরো মনে হচ্ছে একটা পুরো মানে রাজা মহারাজাদের বাড়ি ঘরতেও থাকে না, ওরকম টাইপের। ব্রিটিশ আমলের এটা। হ্যাঁ, ব্রিটিশরা কিন্তু এরা সব কিন্তু এখানেই আগে গিয়েছিল। দেখো বিল্ডিংটা দেখলে পরে না খালি দেখতে ইচ্ছে করে। রাত্রেবেলা এই যে পার্কে ঘুরে টুরে দুজনে অনেকগুলো ভিডিও ছবি টবি তুলে এখন পালাচ্ছি, বুঝতে পারছো? মাসি আর আমি এখানে মাস্তি করছি, মানে মাকে মাসির কাছে রেখে এসেছি। আর দেখো আমরাও এখানে ভিডিও বানাচ্ছি। এখানে এই জায়গাটার নাম কি? কলেজ স্ট্রিট না? কলেজ স্ট্রিটে কলেজ পার্কের ভিতরে এসেছিলাম, ঘোরা হয়ে গেছে, এখন যাচ্ছি আবার মায়ের কাছে। ফাইনালি মাকে নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। বাই বাই, টাটা, সবাই ভালো থেকো।